34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে রাজ্যের ক্ষমতা দখল করে তৃণমূল। তারপর প্রায় এক যুগ ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর এই 12 বছরের শাসনকালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে মমতা সরকারের বিরুদ্ধে। তার মধ্যে নিয়োগ দুর্নীতিকেই সবচেয়ে বড় দুর্নীতি বলে মনে করা হয়েছিল। সেই সময় ইডির এক আইনজীবী বলেছিলেন, মামলার পরতে পরতে নতুন তথ্য বেরিয়ে আসবে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধারের ঘটনা অবাক করেছিল রাজ্যবাসীকে। কিন্তু সেই নিয়োগ দুর্নীতিকেও ছাপিয়ে গিয়েছে রেশন দুর্নীতি। আর এই রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। ইডির তদন্তে উঠে এসেছে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীরও নাম। ঠিক কত টাকার ঘোটালা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে এখনো তার সঠিক হিসেব করে উঠতে পারেনি তদন্তকারী সংস্থা। তবে সম্প্রতি দিল্লিতে একটি রিপোর্ট দিয়েছে ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে গত 10 বছরে বাকিবুর একাই কামিয়েছেন 1000 কোটি টাকা। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই একটি চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে বলা হয়েছে, ধান কেনার ক্ষেত্রে শুধুমাত্র 450 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বাকিবুরের সংস্থার মাধ্যমে। এছাড়া রেশন বন্টনের ক্ষেত্রে যেভাবে 25% করে বরাদ্দ কম দেওয়া হতো ও নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হতো, তাতেও বাকিবুর লাভ করেছে মোটা অঙ্কের টাকা। ইডি হিসেব করে দেখেছে, সব মিলিয়ে 1000 কোটি টাকা বাকিবুরের সংস্থায় আত্মসাৎ করেছে। আগামী দিনে এই দুর্নীতিতে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা ইডি। শুধু বাকিবুরের সংস্থাই তো নয়, আরও একাধিক সংস্থার মাধ্যমে এমন দুর্নীতি হচ্ছে বলেও অনুমান কেন্দ্রীয় গোয়েন্দাদের। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় একাই কি দুর্নীতির লভ্যাংশ পেয়েছেন, নাকি আরও কোনো প্রভাবশালীর পকেটে ঢুকেছে রেশন দুর্নীতির টাকা, খতিয়ে দেখছে ইডি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।